আমরা 2 দ্বারা ভাগ করেছি, সব জায়গায় কিন্তু পার্থক্য এক হবে না, সেজন্য সনং টেকনিক। এই একই টেকনিকের আরও অঙ্ক 5, 11, 17 ডট ডট 59 দাঁড়াটের প্রথম পদের সংখ্যা কত? যেহেতু পদের সংখ্যা এসেছে সেজন্য আমরা কী করব, শেষ পদ থেকে প্রথম পদ বিয়োগ করব। তো 59 থেকে যদি আমরা 5 বিয়োগ করি সেখানে আমরা পাচ্ছি 54। আবার 11 থেকে এই 11 থেকে তোমরা যদি 5 11 থেকে যদি 5 বিয়োগ করো তাহলে হচ্ছে 6 মাইনাস আসুক, এরা বিষয় না। 11 থেকে যদি আমরা 5 বিয়োগ করে পার্থক্য, প্রত্যেকটার পার্থক্য কত? 6 করে বাড়ছে, সেজন্য পার্থক্য দিয়ে ভাগ করে আমরা পাবো 9। 9কে 9-এর সাথে যে ভাগফলটা পাবো তার সাথে 1 যোগ, অর্থাৎ 10। অ্যান্সার হবে তোমার 10। 59তম পদ হচ্ছে 10 না। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। দাঁড়াটির পদের সংখ্যা কত? অর্থাৎ 10তম পদ। 10তম পদ হচ্ছে 59। 3, 6, 9 দাঁড়াটির কততম পদ? 93। এবার তোমার শেষে কি কততম পদ? 93, অর্থাৎ পদের সংখ্যা এসেছে, পদের সংখ্যাই তোমার শেষে, তার মানে শেষ পদ তোমার 93। 93 থেকে প্রথম পদ বাদ দিলে 93 থেকে প্রথম পদ বাদ দিলে আমরা পাচ্ছি 90। যেহেতু পার্থক্য 3, তাই 90কে 3 দ্বারা ভাগ করে 30 পাচ্ছি, 30-এর সাথে 1 যোগ করলে 31, সুতরাং 31 আনসার। একেবারে সহজ, বিস্তারিত করার কোনো প্রয়োজন নাই। এত সমষ্টি, এটা কিন্তু তোমার সমষ্টি এসে খেয়াল করো। এই ধারাটি কিন্তু তোমার 7, 11, 15, 20 ডট ডট 99 সমান কত, এইরকম প্রশ্ন হচ্ছে সমষ্টি। তো সমষ্টি নির্ণয় করতে গেলে প্রথম আগে পদের সংখ্যা নির্ণয় করতে হবে, এরপরে সমষ্টির সংখ্যার সূত্র নির্ণয় করতে হবে। বিশাল 1 পৃষ্ঠারও বেশি। তো এত বড় না করে আমরা পদের সংখ্যা ওই টেকনিক বের করবো। 99 থেকে 7 বিয়োগ করে পার্থক্য দ্বারা ভাগ, এরপরে 1 যোগ করলে আমরা পাচ্ছি 24। যেহেতু এরা শেষ পদ দেওয়া রয়েছে, তাই আমাদের ওই যে n/2 + 2a - 1 × d সেই সূত্র আর ব্যবহার করার প্রয়োজন নেই। এটা আমরা ব্যবহার করবো n/2 × a + v। কখন? যখন শেষ পদটা দেওয়া থাকবে অথবা শেষ পদ আমাদের জানা থাকবে তখন। তো n এর মান 24, এর মান হচ্ছে 7, আর শেষ পদ হচ্ছে 99। এবার ক্যালকুলেশন করা আমার হচ্ছে 1272। খুবই সহজ টেকনিক, এর সে সহজ টেকনিক আমি আর জানা নেই, হয়তো আমার কেউ বের করে দেবে কিনা। এগুলো আমি নিজেই, বন্ধুরা, ঘরে বসে বসে এগুলো আমি নিজেই বের করে তারপরে বইতে আমি রূপ দিয়েছি। প্রথম ক্রমিক 100তম পদের সমষ্টিগত। বন্ধুরা, এই যে কোন প্রথম ক্রমিক 100তম পদের সমষ্টি অর্থাৎ স্বাভাবিক ক্রমিক সংখ্যার সমষ্টি, তখন আমরা বের করবো n × n + 1/2, অর্থাৎ n এর মান কত? 100। এই 100-এর সাথে আবার 1 যোগ করে দেব, তাহলে হচ্ছে 5050, অর্থাৎ এইটাকে অর্ধেক করব, যেটা আছে এটার অর্ধেক কত? 50। আর 50 এবং এইটার সাথে 1 যোগ করব, অর্থাৎ 101। 50 × 101 গুণ করলে 5050। 2, 6, 8, 10, 100 ডট ডট সমান কত? তাহলে অ্যান্সার হচ্ছে তোমার কত? এটা 2550। এইটা তো ক্রমিক জোড় সংখ্যার সমষ্টি। তো বন্ধুরা, ক্রমিক জোড় সংখ্যার সমষ্টি হচ্ছে, ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে n × n + 1/2, আর ক্রমিক জোড় সংখ্যার সমষ্টি খালি 2টা বাদ দিলেই হবে। খালি তোমার ক্রমিক জোড় সংখ্যার সমষ্টি নিচের যে 2টা আছে এই 2টা বাদ দিয়ে দিলেই হবে, তাহলে সূত্র হয়ে যাবে n × n + 1। তাহলে n এর মান 100। এই 100-র সাথে খেয়াল করো, এখানে সরি, n এর মান হচ্ছে পদের সংখ্যা। দেখো 2 থেকে 100, পদের সংখ্যা কিন্তু 50টা, জোড় সংখ্যা সমষ্টি তো, তাহলে এখানে পদের সংখ্যা কত? 50। তাহলে 50 আর n হচ্ছে 50 আর 1 51, তাহলে 50 গুণ হচ্ছে 51, 50 গুণ 51 করলে আমাদের আসে 2550। আশা করি বুঝতে পেরেছো। জোড় সংখ্যার সমষ্টি হচ্ছে n × n + 1। এখানে কয়টা পদের সংখ্যা আছে? 50টা। তো এখানে n এর মান 50, আবার এই 50 1 যোগ করলে হয় 51, অর্থাৎ 50 গুণ 51। এই সেটা যেটা পাবো সেটার সাথে আবার 1 যোগ করলেই দুটাকে গুণ করে দেবো। 1, 3, 5, 7, 9, 11। এইটা আবার দেখো বিজোড় সংখ্যার সমষ্টি, বিজোড় সংখ্যার সমষ্টিটা কিন্তু। তো বিজোড় সংখ্যার সমষ্টি হচ্ছে n²। তো 1 থেকে 100 পর্যন্ত 99 তো, তাহলে 1 থেকে 100 পর্যন্ত তোমার বিজোড় সংখ্যা আছে কটা? 50টা। ওই 50 স্কোয়ার করলে অ্যান্সার 2500। এটা হলো বিজোড় সংখ্যার সমষ্টি। তাহলে 3টি সূত্র দিয়ে 3টি অঙ্ক দেখেছি। ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n × n + 1/2, ক্রমিক জোড় সংখ্যার সমষ্টি n × n + 1, আর ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি